আসসালামু আলাইকুম। জাহানারাস কিচেনে আপনাদের ওয়েলকাম। দেখেন, ওই দেখেন আমার বিল্লি কিলা আইজ উপাস হইয়া ঘুমাইছেন গিয়া। স্কুল থেকে আজকে লেটে হওয়ায় তার কারণ ওই রান্না করতে করতে তার পেট উত্তানা হয়ে গেছে। আর এখানে হইল গিয়া জিঙ্গা আমার এক রিলেটিভে দিয়া গেছেন তান বাড়ির সবজি। আর এই দেখেন লাবিয়া উড়িটাই কি সুন্দর গাছের মজার জিনিসের পরে ভেন্ডি, এখানে নিচে ভেন্ডি আছে। দেখুন, নিজের বাগানের সবজি খাইতে আলাদা একটা মজা লাগে, তাই না? আর এখানে আমি আনলাম কিছু আম কিনিয়া। আমার তো মাথা খারাপ হয়ে যায় আম শেষ হওয়ার পরে। এই 2 কিলো আম আনলাম কিনিয়া। আর রিলেটিভের বাড়িতে কি দেশি আম আইছে, 2টা আম আইছে তারার গাছের। এই দেখুন খুব সুন্দর সুন্দর 2টা গাছের আম। আর এই তো এই লগিয়া আম। আর সব থেকে মজা লাগে আজকে আমার দিল্লি মহাশয়, তাই তো সকালে ভাত খাই না, তাই তো তাহা নাই রয়ে তখন ফুটু মইয়া যেমন কীরকম ঘুমাইছে, কারণ পেটও কিচ্ছু নাই। কিন্তু তাই চিন্তা করতা চিন্তা করতা আমি আস্তে আস্তে রান্না বান্না করমু, করিয়া টানে দিব। আপনারা আমার রান্না করা দেখবা। এখানে আমি গন্ধি তরকারি রান্না করবো। গন্ধি তরকারি রান্না করার লাগিয়া আমি গন্ধিটারে একটু সিদ্ধ দিলে, আর কারণ এটা তো বারিশার গন্ধি খাওয়া যায় না। আর এরকম কচুর মতন যে গন্ধি খেয়ে খাইছইন, কেউ খাইছইন নি আমার ভিউয়ার্স যারা? আমি তো বহুত বছর আগে খাইছি, তবে আমি আজকে রান্না করবো একটু সিদ্ধ দিয়া ফেলাই জলটা। আর এইখানে যে কুটুম বাড়ি থেকে আইসে লাবিয়া উড়ি, ওটা খাটিয়া রাখবো, ফ্রিজে রাখি দিব। খাটিয়া বক্স ঢুকাইয়া খাটিয়া সুন্দর করে রাখি দিব। রাত্রে সবজি খাটিয়া রাখলে একটু আরাম পাওয়া যায়, রান্নার সময় পট করে বার করবা আর রান্না করে দেবে। ওখান কড়াইয়ের মধ্যে দিয়া দিলাম সর্ষ তেল। আর এখানে যখন চিংড়ি মাছ রাখছি, এখানে রাখছি ছোটো ছোটো খৈর 2টা শুটকি। আর এখানে পেঁয়াজ রসুন কাটিয়া এখন দিয়া দিমু ওই যে পেঁয়াজ রসুনটাই তেলের মধ্যে। দিয়া একটু বাজিমু, দিয়া ওই যে শুটকি যেটাই নটাইন দিয়া দিমু। শুটকিটাই নয় 1 মিনিটের মতন বাজিমু। শুটকির একটা কাঁচা কাঁচা গন্ধ আছে না, ওই গন্ধ করে দিয়ে তখন ওই যে গন্ধি কষি যেটা গন্ধি ওটাই দিয়া দিন। তখন গন্ধি কষিটাই দিয়ে দিলাম। দিয়া তেলের মধ্যে একটু লাড়াছাড়া করিয়া একটু মানে উল্টাই পাল্টাইয়া দিই। তারপরে একটা একটা করি আমি মশলা দিমু। এখানে দিয়া দিমু লবণ স্বাদ অনুযায়ী, আর দিয়া দিমু এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়াটা দিয়ে একটু পালা করে লাড়িয়া দিম। এই যে কচু টাইম তো মানে এটা হইল গিয়া তো গন্ধি কচু, তাই গন্ধিতে একটু জাল হইতে লাগে, একটু জাল জাল করতে লাগে। এখন দিয়া দিম চিংড়ি মাছ টাইম দিয়া খুব পালা করে লাড়িয়া একটু ডাকিয়া ডাকিয়া রান্না করব। কখনো পর্যন্ত 1 ফুটা জল দিছি না, জল ছাড়া আমি সিদ্ধ করিয়া একদম চুলার আঁচটা কম কম দিয়া দিয়া রান্না করিয়া। এই দেখুন আমার রান্নাটা পুরাপুরি শেষ হয়ে গেছে, কোনো ধরনের জল দিছি না, একদম চুলার আঁচটা কম দিয়া দিয়া সিদ্ধ করছি। খুব মজা হয়েছে। এটা এরকম শুকনা শুকনা থাকবো গন্ধি তরকারি। এখন চুলাটা আঁচ বন্ধ করে দিলাম, ডাকিয়ে রাখি দিই।